নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই লিগ্যাল এবং জেনারেল ইনফরমেশন চ্যানেল। আজকে অনেকদিন পরে আবার চলে এসেছি নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টি হলো পার্টনারশিপ ফার্ম এবং পার্টনারশিপ ফার্মের কিছু পরিবর্তন গত 1 এপ্রিল 2025 থেকে হয়েছে, সেই নিয়ে কিছু আলোচনা করব। তো শুরু করি। পার্টনারশিপ ফার্ম কি, কেন? পার্টনারশিপ ফার্ম হলো যে ফার্মে আমরা একজনের থেকে বেশি লোক, 2-3জন মিলে একটি ফার্ম প্রতিষ্ঠা করছি, যেখানে 2জন বা 3জন মিলে অংশীদারি মালিকানা ভিত্তিতে একটি প্রতিষ্ঠান আমরা চালাচ্ছি, তাকে আমরা বলছি পার্টনারশিপ ফার্ম। তো এই পার্টনারশিপ ফার্ম কিভাবে তৈরি হয় বা এর আইনগত দিকটা কি? এর আইনগত দিকটা হলো ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932। এই অ্যাক্ট অনুযায়ী বলা হচ্ছে যে পার্টনারশিপ ফার্ম দুভাবে তৈরি হয়। তা কি কি এই দুটো ভাগ? একটা হলো থ্রু দ্য প্রসেস অফ রেজিস্ট্রেশন, মানে রেজিস্ট্রেশনের মাধ্যমে ফার্মটা প্রতিষ্ঠা করা যেতে পারে। কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কি করতে হবে, সে নিয়ে আমরা আরেকটা কোনো পৃথক ভিডিওতে বৃহৎ পরিসরে আলোচনা করব। আর সেকেন্ড, যেখানে রেজিস্ট্রেশন করবার প্রয়োজন নেই বা বলা যেতে পারে আনরেজিস্টার্ড পার্টনারশিপ ফার্ম। আনরেজিস্টার্ড পার্টনারশিপ ফার্ম সাধারণত সার্টিফিকেট নোটারি করে তৈরি করা। এটারও ডিটেলস কিভাবে তৈরি হয় না হয় তখন সেটা আমরা এই পৃথক ভিডিওতে দেব, যেখানে আমরা ডিটেলে আলোচনা করব যে রেজিস্ট্রেশন পার্টনারশিপ ফার্ম আর আনরেজিস্টার্ড পার্টনারশিপ ফার্ম এই দুটোর কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে তার আইনি প্রসেস আসছে, কিভাবে সেটা এগোচ্ছে, সে নিয়ে তখন আমরা ডিটেলসে আলোচনা করব। আজকে আমরা ছোট করে একটা বেসিক জেনে, এই দুটো ছাড়াও আরেকটা জিনিস রয়েছে পার্টনারশিপ। এই 3 নম্বর জিনিসটি কি বা 3 নম্বর বিষয়টি কি, তাকে আমরা বলে থাকি এলএলপি, লিমিটেড লাইবিলিটিস পার্টনার। নামের মধ্যেই বুঝতে পারছি যে এখানে লাইবিলিটিটা লিমিটেড রয়েছে। লিমিটেড লাইবিলিটি মানে যেটা বলছে যে পার্টনারকে লিমিটেড লাইবিলিটি নিতে হবে, একেবারে সবকিছুর সমান সমান লাইবিলিটি নিতে হবে না, তাকে কিছু লিমিটেড লাইবিলিটি নিতে হবে, এবং তার যে ট্যাক্স স্ট্রাকচারটা সেটাও কিন্তু ডিফারেন্ট ফ্রম প্রিভিয়াস দোজ। আচ্ছা, তো কি বলছে? বলছে যে এই লিমিটেড লাইবিলিটিস পার্টনারশিপে কিছু ট্যাক্সেশনেরও কিছু ফ্লেক্সিবিলিটি রয়েছে। আবার যেরকম ফ্লেক্সিবিলিটি রয়েছে সেরকমই আবার কিছু স্পেসিফিক ট্যাক্সেশন তাদেরকে রুলস ফলো করতে হচ্ছে, যেটা প্রিভিয়াস দুটো অর্থাৎ রেজিস্টার্ড এবং আনরেজিস্টার্ড পার্টনারশিপ ফার্মকে ফলো করতে হচ্ছে না। মানে একটা দিকে তাকে একটু কম করতে হলো, তাকে আরেকটা দিকে পুষিয়ে দিতে হচ্ছে। আচ্ছা, এবার আমরা আসি কিভাবে পার্টনারশিপ ফার্মের মূল কাঠামোটা দাঁড়িয়েছে। মূল কাঠামোটা আমরা প্রথমেই বললাম যে অন্তত পক্ষে 2জন বা তার অধিক 3-4জন মিলে পার্টনারশিপ ফার্ম তৈরি হয়। পার্টনারশিপ ফার্মটা কিন্তু হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি যে ব্যবসা তার থেকে পৃথক, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আবার এটা কিন্তু কোম্পানিও নয়, কোম্পানি ফরমেশন, তার রুলস অ্যান্ড রেগুলেশন সেটাও আলাদা, সেটা নিয়ে আমরা পৃথক কোনো পরিসরে আবার আলোচনা। কতজন হলে কোম্পানি হবে, কতজন হলে পার্টনারশিপ ফার্ম হবে, এই দুটোরও কিন্তু পার্থক্য রয়েছে। এবার যেটা মেন দরকার সেটা হচ্ছে গিয়ে পার্টনারশিপ ফার্ম তো হলো, ব্যবসাও হলো, তাহলে ব্যবসার যে রোজগারটা, সেই রোজগারটা কি করে পাবো আমরা? কিভাবে পার্টনার্সের যে স্যালারি, সেই পার্টনারের স্যালারিটাকে আমরা কিভাবে দেখব, সেটাও কিন্তু সুনিশ্চিতভাবে বলে দেওয়া হচ্ছে ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932-তে। যদিও 1 এপ্রিল 2025 থেকে কিছু কিছু পরিবর্তন এসছে, সেটা কি পরিবর্তন এসছে সেটা আমরা আলোচনা করব। আপাতত আমাদের এখানে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য প্রসেস অফ রেমুনারেশন অফ এ পার্টনার
ইন এ পার্টনারশিপ ফার্ম। তো কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে প্রথম 6 লাখ টাকার বুক প্রফিট যদি হয় তাহলে পরে 90% অফ দ্য বুক প্রফিট, অথবা 3 লক্ষ টাকা যেটা বেশি হবে সেটার উপরে ধরা হবে। আর ফর দ্য রিমেনিং বুক প্রফিট 60% অফ দ্য ব্যালেন্স অফ দ্য বুক প্রফিট সেটাকে ধরা। বোঝা গেল? আরেকটা জিনিস বলা হচ্ছে যেটা নতুন করে আসছে 2025 সালের 1 এপ্রিল থেকে, সেটা হচ্ছে গিয়ে একটা নতুন সেকশন আসছে 194T, যেখানে বলা হচ্ছে যে পার্টনারশিপ ফার্মের পার্টনারের যে রোজগার সেখান থেকেও টিডিএস ডিডাক্ট করা হবে, টিডিএস কাটা হবে। কি বলছে? বলছে যে যত টাকাই তার মূলধন হোক না কেন ব্যবসা, যত টাকাই তার ব্যবসার রোজগার হোক না, সেই ব্যবসাতেও যে কজন পার্টনার আছে সেই পার্টনারের যে রোজগারটা রয়েছে সেই রোজগারের ওপরে টিডিএস। এটি নতুন এসছে, এটি আগে ছিল না। আগে তার কিছু এক্সামশন লিমিট ছিল, কিন্তু এখন থেকে আর সেই লিমিটটা থাকছে না। there is no exemption। পার্টনারশিপ ফার্মের টিডিএসটা 1 এপ্রিল 2025 থেকে ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে। সেকশন 194T অফ ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1930। টিডিএস এর রেট কত, টিডিএস কখন করতে হবে, কি করতে হবে, কি তার টাইমিং হবে, সেটা নিয়ে পরে আর একটা পৃথক ভিডিও আমরা বলবো। আপাতত এই ভিডিওতে আমরা ছোট করে যেটা আলোচনা করার চেষ্টা করলাম সেটা হলো পার্টনারশিপ ফার্মটা কি, তার গঠন কি, তার আইন কি, এবং নতুন যে অ্যামেন্ডমেন্ট হচ্ছে, নতুন যে আইন আসছে সেই আইন অনুযায়ী কি পার্থক্য আসছে। আবার আরেকটি দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ব্যাপারে আমরা আলোচনা করব, এবং তার মধ্যে ভিডিওতে যে কথাটা আমি আগে বললাম যে আনরেজিস্টার্ড এবং রেজিস্টার্ড পার্টনারশিপ ফার্মের ডিটেলস ডিফারেন্স অফ প্রসিডিওর নিয়ে আমরা আলোচনা। ভালো থাকবে।